নমস্কার বন্ধুরা, হিয়ার রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা আস্ত পোলট্রি। হ্যাঁ, আজকে এই আস্ত পোলট্রির রোস্ট হবে কয়লার উনুনে। তো আপনারা দেখতে থাকুন, এই যে সবাই আছে। তো আমরা বাজার থেকে মুরগিটা নিয়ে আসলাম। আমি আর সঞ্জয় গেছিলাম, আমি সৌভিক। তো আপনারা দেখছেন হিয়ার রেসিপি চ্যানেল। বৌদি আজকে বললো এটা রোস্ট হবে, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা কি করে করি। তো তোমরা দেখছো বন্ধুরা, একটা গোটা পুরো মুরগি নিয়ে আসা হয়েছে। এবার ঠান্ডাটা খুব ভালোই পড়েছে, আর এই সময় দেখো চিকেন কারি তো মানে চিকেন কষা বা কারি একটা কমন হয়ে গেছে, সবাই খাচ্ছে বা সবাই খাও ডেলি। বাট রোস্ট কিন্তু সবসময় হয় না বা করে ওঠা হয় না। তো আজকে সন্ধ্যা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কিছুক্ষণ আগে একটু বৃষ্টিও হয়েছিল। তো আজকে এই বৃষ্টি মরশুমে বলতে পারো, বা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে গোটা মুরগি পুরো রোস্ট করা হবে। একদম আমরা উনুনটা বানিয়েছি, নতুন একটা উনুন বানিয়েছি শুধুমাত্র রোস্ট করার জন্য, তোমাদের দেখাবো। একদম লাইট মাইট সব সেট আপ করেছি, সবাই মিলে আছে। জেঠু, বৌদি, সৌভিক, আমাদের ছোট হিয়া আছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কীভাবে আমরা রোস্টটা বানাই, এবং আপনারা ট্রাই করবেন। চলুন ভিডিওটি শুরু করি। সাথে থাকবেন, পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের হিয়ার রেসিপি চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা চিকেন প্রেমী তাদেরকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। আজকে হবে চিকেন রোস্ট, চলুন শুরু করা যাক। আজকের গোটা চিকেন রোস্ট। এ বাবা, কি হবে আজকে বাবা? গোটা চিকেন রোস্ট। ইয়া ইয়া ভয় পেয়ে গেছে। তো চলো মাইদা, মুরগিটা কেটে নাও। হ্যাঁ, কেটে নাও। হ্যাঁ, এই তাহলে মুরগিটা কেটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ। তো দেখুন বন্ধুরা, মুরগিটা কাটা হচ্ছে। ওরে বাবা রে, একটু আস্তে মারো, মাজা ভেঙে গেল তোর। রক্ত বেরোচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের দাদা চিকেনটা ছাড়াচ্ছে। মোটামুটি আমাদের ছাড়ানো শেষের দিকে। পাখনাগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। গোটা গোটা চিকেনের রোস্ট আমি আগে কখনো খাইনি, তাই না? হ্যাঁ দোকানে খেয়েছি, লেগ খেয়েছি। হ্যাঁ, আমিও তাই। গোটা খাইনি এখনো। আজকে অর্পিতা বলছে করে খাওয়াবো। আজকে আবহাওয়াটাও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, দেখি কিরকম লাগে। হ্যাঁ, ঠিক আছে। দেখতে তো খুব সুন্দর লাগছে। মাইদা কাটা হয়ে গেল? কাটা হয়ে গেছে। এবার ভেতরটা এবার একটু, এই যে ভেতরটা একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ভেতর পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এই মুরগিটা তো পিস করব না, গোটাই রান্না করব। হ্যাঁ, সুতরাং ভেতরে যত নাড়ি ভুড়ি আছে, হ্যাঁ ওইগুলো সুন্দর করে বের করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে জল দিয়ে ধুতে হবে নাকি? জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আচ্ছা রান্না করতে হবে। তো চলুন দেখে নিই গোটা মুরগির রোস্ট বানাতে আমাদের কি কি মশলা লাগছে। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি লবণ, গুঁড়ো গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কা আর আমাদের এমনি শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে আমরা নিয়ে নিয়েছি। এখানে আদা বাটা, এটা হলুদ গুঁড়ো, রসুন বাটা, এখানে ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এখানে সাদা তেল নিয়েছি, এখানে কয়েক টুকরো আমি লেবু নিয়েছি, এখানে বেটে রাখা ধনেপাতা নিয়েছি, এখানে সম্পূর্ণ রান্নাটা আজকে সর্ষের তেল আর দই, এখানে টক দই আছে। আর এই যে হিয়ার হাতে বাটার ছিল, এই যে বাটারটা। চলুন দেখে নিই রান্নাটা। আর লাগবে করে দেয় গোটা মুরগি। এটা তো মেন, এটা ছাড়া তো হবেই না কিছু। আজকে আমরা শুধু চিকেন রোস্ট বানাবো না, তার সাথে একটা ধনেপাতা আর দই দিয়ে আমরা একটা সুন্দর একটা চাটনি বানাবো। তো আগে চাটনিটা বানিয়ে নিই। এখানে ধনেপাতা বেটে নিয়েছি, সাথে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে আমরা বেটে নিয়েছিলাম ধনেপাতাটা। আমি খাবো না, তোমার জন্য টমেটো সস আনা হবে। এবার এর মধ্যে আমরা বাদবাকি মশলাগুলো মিশিয়ে দেব। এই যে টক দই, মামি শুধু বাটার খাবে।
এখানে আপনারা পরিমাণটা বুঝবেন, 3 ভাগ টক দইয়ের মধ্যে 1 ভাগ হচ্ছে এই ধনেপাতার পেস্টটা যাবে। তো আমরা দিয়ে নিই। আমি দেবো। ডিস্টার্ব করো আমি দেবো, তুমি সব কিছু করছো। না, তুমি করবা তো বাবা। এই যে আমি আগে দেখিয়ে দিই। দাও, আমি মিস করবো। আচ্ছা, দেখা যাক। যে টক দই দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমরা লবণ দিয়ে দেব। এক চামচ আমরা আদা বাটা দিয়ে দেব, আর 2 চামচ রসুন বাটা দিয়ে দেব, আমি আর দিয়ে দেব সাদা তেল। মা, হ্যাঁ বাবা। আমি করবো কখন? আচ্ছা, আমি আগে তোমার দেখিয়ে দিই, তারপরে তুমি মিক্সড করবে। ওকে, এবার আমরা সামান্য লেবু লেবু একটুখানি দেব, সামান্য। এই যে, ব্যাস। এবার ভালো করে মিক্সড করে নেব। এরকম করে আমি করবো, তার দাও নেব, আমি করবো। দাঁড়াও বাবা, আগে ভালো করে নি, তুমি তো এত ইয়ে করে পারবে না। এই যে আমাদের রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমরা লবণ চেক করে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে আমাদের চাটনিটা। এবার হিয়া একটু মিক্সড না করলে এটা তো সম্পূর্ণ হবে না। হিয়া একটু মিক্সড করে দাও বাবা। নাও। মিক্সড করো, মিশিয়ে দাও। এই তো, হিয়া ছোঁয়া না থাকলে হবে না। এরকম করে এই তো হয়ে গেছে, আমাদের হয়ে গেছে চাটনি। এই যে, আপনারা টমেটো সস, মেয়োনিজ দিয়েও খেতে পারেন, কিন্তু এটা দিয়ে বেশি ভালো লাগে খেতে। এই যে সুন্দর করে কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, একদম পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। এবার আমরা কেটে নেব, এই যে মশলা ঢোকার জন্য। এই যে এইভাবে কেটে নিতে হবে, তাহলে ভেতরে ভালো করে মশলাটা যাবে। মশলা যাবে। এই যে সুন্দর করে এইভাবে কেটে দিতে হবে। এই পাশেও কেটে নেব। আমি কাটবো না বাবা, তুমি পারবে না। এই যে এবার সেম ভাবে পায়ের দিকেও কেটে নেব। মামা বাইরের এইখান থেকে শুরু করো। এই পাশটাও কেটে নেব। যেখানে মাংস বেশি আছে সেখানটা এই চাকু দিয়ে এইভাবে কেটে নেব, তাহলে সেদ্ধ ভালো হবে আর মশলাটাও ভালো করে ঢুকবে। এবার উল্টে নেব। এবার এদিকেও আমরা সেম ভাবে কেটে নেব। এই যে, এই যে, এই যে, এই প্রসেসে আমরা কাটছি। মা, এই তো কাটিং চলছে। ও মা, ছাড়িয়ে এবার নুন মাখিয়ে দেবা নাকি? সত্যি দারুণ হবে মনে হচ্ছে, শীতের সন্ধ্যা। তুমি খাবা? খাবো না আমি? না, এই হিয়াকে দেবো না আজকে। হ্যাঁ, দেবো না তোমাকে আজকে। আমি তো আরেকবার ধুয়ে নেব আমরা। এই যে সুন্দর করে আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা ম্যারিনেট করে নেব। মামা, আমি একটু হাতে মুরগিতে। না বাবা, কেন? আবার হাত ধুতে হবে। এই যে প্রথমে আমরা লবণ দিয়ে দেব। মা, আমিও দেব। স্বাদ মতন লবণ দিয়ে দেব। মা, আমিও দেব লবণ। দিয়ে দেব 1 চামচ গুঁড়ো গোলমরিচ। দিয়ে দেব লেবু। আমরা পাতি লেবু দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি ভিনিগার থাকে আপনারা অবশ্যই ভিনিগারও দিতে পারবেন। ব্যাস, ভালো করে আমরা মাখিয়ে নেব প্রথমে এইগুলো। এবার আমরা বাদবাকি মশলাগুলো এক জায়গায় করে তারপরে চিকেনের সাথে মাখাবো। তো চলুন, প্রথমে আমরা এই তো, থ্যাংক ইউ। প্রথমে আমরা দই দিয়ে দেবো। মামা, আমি কিন্তু রসগুলো দেবো। ওকে।
আমি কিন্তু দিয়ে দেবো মশলাগুলো দেব। ধনিয়ার গুঁড়ো, আমি মশলা দেব কিন্তু। আদা বাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, এখানে খাবো না। কাশ্মীরি লঙ্কাও আছে আর লাল লঙ্কাও আছে, অল্পই দেবো হিয়া যাতে খেতে পারে। অল্প বললে তো পুরোটাই এটা দিয়ে কাশ্মীরি বাবা, এটা হচ্ছে ঝাল হয় না বেশি, লাল হয়, বুঝলে, কালারটা ভালো আসবে। আর দিয়ে দেবো আমরা গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, এই যে। এবার হিয়া এবার মিশিয়ে দেবে, না বাবা মিশিয়ে দাও। দিচ্ছি। হিয়াকে কিছু করতে দিচ্ছি না বলেও পাগল হয়ে গেছে, এজন্য ওকে মিশিয়ে দেওয়ার জন্য দিলাম এই দায়িত্বটা। ব্যাস হয়েছে, এই দেখো এরকম করে করতে এই নাও। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু সরিষার তেল দিয়ে দেবো, সরিষা। ঠিক আছে, আমি চিকেনটা তুমি ওই পাশে ধরবো, আমি এইখানে ধরে এইগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এই যে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে, এবার আমরা মিশিয়ে দেবো আমিও দেবো চিকেন, আমি এই দেবো, যে। আমি একটু দেবো। আচ্ছা দেবা, ঠিক আছে দেবা। এবার হাত দিয়ে ভালো করে মশলাগুলো ভেতরে ঢুকিয়ে দিতে হবে। চিকেন গুলো এরকম করে তারপরে মশলাগুলো দিয়ে দিতে হবে, যাতে ভেতরেও পুরো মশলাটা যায়। এই যে এইভাবে মশলাগুলো দিয়ে দিতে হবে ভেতরে। এবার আমি উল্টে নেব, এই পাশটাতেও ভালো করে মাখিয়ে নেব। চিকেনের সাথে ভালো করে মশলাগুলো আমরা মিশিয়ে দিয়েছি। এবার 20 থেকে 30 মিনিট আমরা এইভাবেই রেখে দেব, যাতে মাংসটা বেশ নরম হয়ে আসে। আমাদের রোস্ট খেতে তখন বেশি স্বাদ লাগবে, ভালো লাগবে। ব্যাস এইভাবে আমরা 20 থেকে 30 মিনিট রেখে দেবো। আপনারা চাইলে একটু বেশি সময়ও রাখতে পারবেন। তো দেখলে বন্ধুরা, বৌদির ম্যারিনেট করা হয়ে গেছে। তো ম্যারিনেটটা করে অন্তত 20 মিনিট রাখতে হয়। তো সেইটুকু টাইম আমরা উনুনটা ধরিয়ে নেবো, আঁচের উনুন। আজকে গুলের স্টিমে আমাদের চিকেনটা রোস্ট হবে। আর আমি ফোনে কাজ করছিলাম, মানিদাকে বললাম একটু মুড়ি মাখিয়ে নিয়ে এসো, কখন আসবে কি জানি। ও চলে এসছো? হ্যাঁ, আমি বলছি উনুন ধরানোর আগে আমরা একটু টিফিন করে নিই। কখন থেকে বসো, আছি বসো। বলো তো? মুড়ি কাটছি না, এই দইটুকু আবার দিয়ে দিয়েছে, না দইটুকু খেয়ে নাও, আর আমি ততক্ষণ একটু মুড়ি মাখাই। হ্যাঁ দেখি, টক দই, টক দই খাও। ঠান্ডার মধ্যে দই, হ্যাঁ, তার খেয়ে উপর নাও, আমার ঠান্ডা লেগেছে খুব আছে। কিচ্ছু হবে না, আমি মুড়িটা মাখাই আজকে, দেখবা কিরকম হয়। ও দইটা তো খুব সুন্দর। মুড়ি মাখানো কত দূর? এ হয়ে গেছে, আদাটা কাটছি কুচি কুচি। এরাও চা হয়ে গেছে, ওরে বাবা রে, চা! হ্যাঁ ও আমার তো জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে। দারুণ জিনিস, দারুণ জিনিস। শীতকালে এই যে চা সঞ্জয় গরম নিয়ে গরম। নাও। তুমি রাখো, ওখানে রাখো, দাদাকে দাও, আমি তারপর নিচ্ছি। ও খাবেন নাকি বন্ধুরা? হিয়া মনে হয় চলে এসো। খাবে না, বুঝলে? মুড়িটা কিন্তু বাড়িতে ভাজা, জানো তো? তাই? হুম, কে ভাজলো? তোমার বৌদি ভেজেছে আগে থেকে। তাই? এই রেসিপিতে একদিন মুড়ি ভাজবা? হ্যাঁ ভাজলে হলো। ঠিক আছে, ভেজে দেখাবে। মুড়িটা কিন্তু বাড়ির চালের ভাজা। দেখি প্রথমবার খাবো আজকে। আমরা তো ধরো দোকান থেকেই কিনে খাই, হ্যাঁ। তো আজকে বাড়িতে ভাজা না, মুড়ি খেয়ে দেখি। আমাদের বাড়িতে মাঝে মাঝেই ভাজা হয় মুড়ি। আচ্ছা, বিস্কুট দাও। সঞ্জয় নিয়ে নাও। না, সঞ্জয় ক্যামেরা করছে, সঞ্জয়ের চা ঠান্ডা হয়ে গেল। চাটা খেয়ে নে ভাই, শীতকালে ঠান্ডা চা ভালো লাগে না। এটা কিসের ব্রেক? এটা হচ্ছে ম্যারিনেশনের ব্রেক। ম্যারিনেট হচ্ছে আর এদিকে ব্রেক নিচ্ছি আমরা। উনুন আমরা ধরিয়ে দিয়েছি,
কড়াইটা বসিয়ে দেব। এবার চিকেনটা আমাদের ম্যারিনেট হয়ে গেছে। প্রথমে আমরা কড়াইতে কিছুটা রান্না করে নেব, আর বাদবাকি আমাদের ওইখানে একটা উনুন বানিয়েছে, হ্যাঁ ওইখানটায় আমরা আগুনে রোস্ট করব। তো আপনারা পুরোটা দেখতে থাকুন যে কিভাবে আমরা করি। চিকেন রোস্ট করার জন্য আলাদা একটা উনুন তৈরি করে নিয়েছি রেডিমেড, দেখতে পাচ্ছেন। এইখানে আমরা গুলের আজকে আঁচ দেব। দেখুন আমি ভেতরে কাঠ দিয়ে সাজিয়ে নিয়েছি, কিছুটা গুলও নিয়ে এসেছি, গুল নিয়ে এসেছি কি গুল দিয়ে উনুনে আঁচ ধরাই সেটাও আপনারা দেখে নিন। আমরা ভেতরে কাঠ দিয়ে দিয়েছি কিছুটা, এবার নিচ দিয়ে আমরা আগুনটা দিয়ে দেবো। আস্তে আস্তে উনুনটা ধরে যাচ্ছে কাঠগুলো। কাঠগুলো ভালো করে মানে পুড়ে গেলে গুলগুলো সাজিয়ে দেবো, দেখতে পারবেন কি করে সাজাবো। তারপরে গুলগুলো মোটামুটি যদি আগুন আঁচ উঠে যায় তখন আমরা মুরগিটাকে ছেঁকে নেব। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এক টুকরো বাটার দিয়ে দেব। প্রচন্ড ঠান্ডা, আর আমার তো ঠান্ডা লেগেই আছে। উনুনটা পুড়েনি, এই উনুনটা যে খাওয়ানো হচ্ছে, আগুনও পোয়ানো হচ্ছে। বৌদি ওদিকে রান্না করছে। এই যে আমাদের চিকেন ম্যারিনেট হয়ে গেছে, এবার আমরা চিকেনটা এইভাবে তুলে রাখবো। এই যে এইখানটা একটু রেখে দিলাম। এবার এই যে মশলাটা আছে, মশলাটা আগে দিয়ে দেব। বাটিতে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দেবো। খুব সুন্দর ধরেছে, নতুন এত সুন্দর ধরেছে, দেখতে হবে তো। বন্ধ করে দিলাম। আগুন মোটামুটি ভালোই হয়ে গেছিল। এখন আমরা জ্বলন্ত আগুনের মধ্যে গুলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দাও 5 টাকা সাইজের কালো জাম মিষ্টি। সবগুলো একটু বলে যাও। এদিকে একটু শুনে যাও না। এই রে যাও। এই মশলাটা আমরা সামান্য পরিমাণে কষিয়ে নিলাম। এবার এই যে আস্ত চিকেনটা আমরা দিয়ে দেব। এই যে মাঝে মাঝে এইভাবে নিচটা যেন লেগে না যায়, একটু নেড়ে নেব। সেদ্ধ হওয়ার জন্য আমরা এই গামলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে নেব। ঢাকনাটা খুলে আমরা মাঝে মাঝে একটু নেড়েও নেব যাতে নিচটা লেগে না ধরে। এই যে চিকেনটা আমাদের হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিই। এই যে সুন্দর, এই যে নামিয়ে নিলাম। এই চিকেনটা উনানে আমরা প্রায় রান্না করে নিয়েছি, এবার বাদ বাকিটা ওই যে ওইখানটায় হবে, গুলের উনুনে রোস্ট হবে। আপনারা দেখতে থাকুন। তোরা কি করছিস? প্রকৃত রোস্টটা এখানে হবে। এবার একটু সিদ্ধ করে নিলে মাংসটা মানে খেতে ভালো লাগবে, টেস্টি হবে। এবার আপনারা ডিরেক্ট এখানেও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা একটু টেস্ট বেশি হবে বলে ওটা এখানে একটু সিদ্ধ করে নিলাম। আর এখন হবে পুরো একদম রোস্ট যাকে বলে, একদম। চলো তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে কীভাবে কী করছি। ঠান্ডার সময় মানে সেই বলে হয়ে গেছে ওটা, রদ দেখা হচ্ছে, কথা কলা রদ বাছা দেখা আর কলা বাছা দুটো একসাথে। তাই মনিদা, মানে আগুন পোড়ানো হয়ে যাচ্ছে, এদিকে মানে গরম গরম খাওয়ারও হবে, একদম চিকেন রোস্ট, একদম এলাহি ব্যাপার। এই যে এইদিকে
এই বাটিতে আমরা সামান্য একটু বাটার নিয়ে নিয়েছি, আর এই যে একটু মশলাটা যে ছিল তার উপরে ওপর যে তেলটা একটু এর মধ্যে দিয়ে দেবো। কবে হবে, কবে খাবো? এই যে একদম মুরগি দেখি দেখো মানে ডাকছে, আয় আয়। এই যে আর বাটারটা এবার মিশিয়ে দেবো এটার সাথে। এই যে গুলের উনুন ধরে গেছে, এবার যে রুটি সেকার যে যন্ত্রটা ওটা দিয়ে দেবো। অনেকে আবার নেট দিয়ে দেয়, আমাদের কাছে আপাতত ওটা নেই তাই আমরা এটা দিয়ে দেবো। এবার এই যে আস্ত চিকেনটা দিয়ে দেবো, গোটা চিকেন। এই যে ও কি হচ্ছে! একটা এই যে ব্রাশ নিয়ে নিয়েছি, এটা রং করার ব্রাশ, আমাদের আজকে কাজে লাগবে, এটা নতুনই। আর এই যে বাটার দিয়ে আর এই যে মশলার যে উপরে তেলটা দিয়ে আমরা রেখেছিলাম, এই যে ওটা দিয়ে মাঝে মাঝে উপর দিয়ে এইভাবে এই যে এরকম ব্রাশ করে দিতে হবে। এই যে এইভাবে। অনেকে সিলিকনের যে ব্রাশটা পাওয়া যায়, ওদেরকে আজকে কিনতে দিয়েছিলাম, ওরা পায়নি, তার জন্য এটাই কিনে নিয়ে এসছে। কি সুন্দর হয়েছে, নিচটা ঘুরিয়ে দিয়েছি। এইগুলো না উনান নেট ভালোভাবে থাকে এত সমস্যা। হুম। এই যে এবার ওপরটা আমরা এরকম বাটার দিয়ে লাগাও চটচট। কি গরম লাগছে আজকে। গরম লাগছে অথচ সোয়েটার পরে আছে, মাফলার পরে আছে, টুপি পরে আছে। কাঠের উনুনেও করা যেত এটা, কিন্তু আমরা গুলের উনুনে করলাম, কারণ হচ্ছে এটাতে করলে ধোঁয়াটে যে একটা গন্ধ সেটা লাগবে না, তার জন্য এটাতে করা। আপনারা যদি পারেন তো অবশ্যই ট্রাই করবেন এইভাবে, তো অবশ্যই ভালো লাগবে। ওরা হা করে তাকিয়ে আছে কখন যে হবে আর কখন খাবে, আর ওই যে ক্যামেরাম্যানের মনে হয় জিভে জল চলে এসছে। হ্যাঁ, আমরা এবার এটা ঘুরিয়ে নেব। আমাদের হয়ে গেছে প্রায় রোস্ট। আমরা চিকেনটা যেহেতু আগে একটু রান্না করে নিয়েছিলাম, তার জন্য আমাদের কম সময়ে হয়ে গেল। এই যে কালো কালো স্মোকি টাইপের হয়ে গেছে, কি সুন্দর। তো দেখলেন আপনারা, আজকে হলো আমাদের মুরগির রোস্ট। কি বৌদি করলো হোস্ট, আর আমরা ইউটিউবে করে দেবো পোস্ট। গোটা মুরগির রোস্ট কমপ্লিট, আমরা এবার নামিয়ে নেব। আমি একটু চেকও করে নিয়েছি, দারুণ হয়েছে। আমাদের না দিয়ে তুমি চেক করে নিলে বৌদি? তোমাদের কতবার বললাম খাও কখন খাও। থেকে আমরা হাঁ করে বসে আছি, খাবো। হ্যাঁ, এখানে কি চা বসিয়ে দেবো? হ্যাঁ, একটু কফি করো, কফি। কফি। এই যে সুন্দর চিকেন রোস্ট, তো দেখতেই পাচ্ছেন আমাদের প্লেটে গরম গরম চিকেন রোস্ট। তো আমরা এটা আবার খেয়ে নেব সবাই মিলে, আপনারা দেখতে থাকুন। আর যদি আপনারা এরকম সুন্দর বাড়িতে এরকম গরম গরম রোস্ট বানাতে চান, আমাদের রেসিপিটাকে ফলো করবেন। আর যদি বাড়িতে বানাতে না ইচ্ছা হয় তো আমাদের হেয়ার রেসিপি চ্যানেলে চলে আসবেন, অবশ্যই বানিয়ে খাওয়াবো আপনাদের। ঠিক আছে, তো চলুন আমরা খেয়ে নিই। দাও তাড়াতাড়ি দাও। এই যে সব নিয়ে নাও, আজকে আর দেওয়া টাকা কিছু নেই, সব নিয়ে নাও। নিয়ে নেবো। হ্যাঁ। তাহলে এই তাহলে আমি হ্যাঁ, নেবো। হ্যাঁ, কি হবে লেগটা? না, একটা তোমরা আছে, দুইজনে ঠিক আছে। লেগ নাও। না 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 না, 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 না। আমি এখান থেকে নিয়েছি। কেটে কেটে দাও। বেশ, ঠিক আছে ঠিক আছে। এই যে চাকু। এই তো সুন্দর হয়েছে। এই যে চিকেন রোস্ট। এই যে চিকেন লেগ পিস। ও, আমার ভালো লাগছে না, খেয়ে নি। চিকেন চিকেন লেগ পিস। হ্যাঁ, এটা রাখ।
একবারে অসাধারণ। সেন্টটা যা আসছে না বন্ধুরা, মানে কি বলবো, জাস্ট ওহ, ওয়াও। ওয়াও, মানে না খেলে এটা এটা রাখবা বলা নাকি? যাবে না। এটা এই রাখবা? একবার ওই ট্রাই তো করে লঙ্কাটা দেখুন খাবো। আপনারা, একদম দারুণ লাগবে। অসাধারণ হয়েছে। আর আমার কথা একদম চম্পেশ। স্মোকি একটা হ্যাঁ, তো ফ্লেভার, লঙ্কা খাবে না গো। চূড়ান্ত হয়েছে। খুব খাসা। চাটনিটাও দারুণ হয়েছে। আমাদের চাটনি আগেই আছে, বৌদি বলে দিয়েছিল যে ধনেপাতা এবং দই দিয়ে আর চাটনি করা হয়েছে। আর এই স্যালাড যে রয়েছে এখানে, পেঁয়াজ স্যালাড রয়েছে। আর এখানে মাংসর যে ঝোলটা আমি ওটা কিচ্ছু আছে। বলবো না, আমি খাওয়াই ব্যস্ত, এত ভালো লাগছে। এটা হিয়ার জন্য খেয়ে রেখে নেবো দিলাম, না। ও ঘুমিয়ে পড়েছে, বলেছে মা সকালবেলা উঠে খাবো, এর জন্য রেখে দিলাম। এবার আমি একটু খাই। এই গ্রেভিটা দিয়ে কেমন After 2 লাগছে? years। হুম ভালো হয়েছে। হুম চূড়ান্ত। দারুণ হয়েছে, দারুণ। যা হয়েছে বিয়ে বাড়িতে হয় না। হাড়টাড়গুলো একটু করে দেবো না? এটা দিয়ে কেমন লাগছে বলো? হুম। প্রদীপ 2 বছর পরে চিকেন খাচ্ছে। ভাববে আমি খাওয়া ছেড়ে দিয়েছিলাম, তো আজকে এত সুন্দর রান্নাটা হয়েছে, স্মেল পেয়ে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। দারুণ হয়েছে, দারুণ। 2 বছর পর খাচ্ছি, দারুণ লাগছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমি কিভাবে রান্না করলাম, আর ওই যে ওরা খেয়ে কি বললো, তো জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা। টাটা। টাটা টাটা।